মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ, ডাকাত ঢুকেছে ঘরে, ইমাম তোমার লুটে নিয়ে গেছে, দেখো খেয়াল করে। কারণ উসিলাই পানি পৃথিবী, পানি এত সুন্দর জীবন, আজ তারি কথা ভুলে গেলি, বুঝলি না রে মন, দিল কি सूरज डूब रही है हम लोगों के सामने, महाशर में के जवाब है मोहम्मद के सामने। अला या साकिनल हुस्निल मुअल्लम सततुफानु अन कलीलुन फि ओ जम्मू इलाकार मुसलमान। আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, ও আমার ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা বিষয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা বিষয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। 1 নাম্বার হইল তোমাদেরকে ধৈর্য, 2 নাম্বার হইল তোমাদেরকে আমি আল্লাহ ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব, তোমরা আমি আল্লাহর রাস্তায় কতটুকু ব্যয় করছো। ও জামু এলাকার আব্বুরা, তোমাদের এলাকায় সুন্দরময় জান্নাতের বাগান, মাদ্রাসার ফুল বাগানে, মাদ্রাসার ফুল বাগানে ফুটেছে রঙের ফুল, দেখবি কারা ভাই বোনেরা, আইরে ছুটে আয় জামুয়ায়, ওরে মাদ্রাসার ফুল বাগানে, মাদ্রাসার ফুল বাগানে ফুটেছে রঙের ফুল। জামুয়া উত্তর পাড়া মাদ্রাসায় কোরআনের হাফেজ হয়ে যায়। ও নবীর উম্মতের দল, ও জামু এলাকার মা, আপনি কি চান না আপনার সন্তান একজন হকারি হাফেজ আলেম হোক? আল্লাহ কিয়ামতের দিন ডাক দেয়া বলবে, ও আমার বান্দি, তুমি তোমার সন্তানরে কি আলেম বানাইছো? আল্লাহ বলবেন, বান্দি, তুমি তোমার সন্তানকে তুমি কোরআন শিখাইছো নি? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ নবী হাদিসের ভিতর বলেন, সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজেও কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। ও জামু এলাকার আম্মু, নিজেও কোরআন শিক্ষা করবেন, আপনার সন্তানদেরকেও কোরআন শিখাইবেন, হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন। এই এলাকার অনেক ছেলে পেলে মাদ্রাসায় পড়ে, অনেক ছেলে পেলে ওয়াকানি হাফেজ আলেম হয়ে গেছে। আমি আপনাদের মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি আপনাদের দোয়াতে। ও সিরাজগঞ্জের মুসলমান, আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে, ও বান্দি, আমি যে তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম, তুমি কোন রাস্তা ব্যয় করছো?
আমার রাস্তায় বের করছো আল্লাহর বান্দি আল্লাহর বান্দারা ডাকতে বলবেন ও আরশের মালিক তোমার রাস্তায় কিছু ব্যয় করি না কিছু কিছু মুহাররম বেঈমানের আল্লাহর কাছে মিথ্যা বলবে ও আরশের মালিক তোমার রাস্তায় অনেক কিছু ব্যয় করেছি আল্লাহ ডাকতে বলবেন ও মুহাররম তুমি ভিডিও গুলো ফুটেজ গুলো দেখে নাও তুমি তো আমার রাস্তায় কিছুই তো ব্যয় করো না তুমি মিথ্যা বললা আল্লাহর বান্দা বান্দিরা ডাকতে বলবেন ও আমার মাওলা তোমার রাস্তায় সব ব্যয় করে দিব তোমার রাস্তায় সব ব্যয় করে দিব ও আমার বান্দা বান্দিরা তোমরা তো কিছুই আমার পথে ব্যয় করো আল্লাহর বান্দারা আবার বলবেন আল্লাহ তোমার রাস্তায় অনেকগুলো ব্যয় করেছি আল্লাহ বলবেন আল্লাহর বান্দারা বলবেন আল্লাহ তোমার রাস্তায় আমি আমার জীবনে যত যা আছে আমি তোমার রাস্তায় ব্যয় করে দিব ও আমার মাওলা তুমি আমাকে মাফ করে দাও আমার মালিক ডাকতে বলবে তুমি আমার রাস্তায় এখন দান করলে কাম হবে না আল্লাহকে ডাকতে বলবেন আল্লাহ একবার দুনিয়ায় পাঠাও এই কথা দিয়ে দিলাম আল্লাহ তোমার রাস্তায় সব দান করে দেব আমার আল্লাহ বলবেন মা তো উকবিলা মিনকুম ও আমার বান্দা বান্দীরা আগুন আর কিছু গ্রহণ করা হবে না আল্লাহ আর বান্দা বান্দীরা ডাকতে বলবেন আল্লাহ আবার আল্লাহ ডাকতে বলবেন ওয়ালাহুম আযাবুন তুমি এখন জাহান্নামের ভিতরে পড়ো জাহান্নামের আগুনে পড়ো ও আল্লাহর বান্দা বান্দিরা সময় থাকতে ইবাদত করো আল্লাহর ইবাদত বন্দেগী সময় থাকতে করে নাও আমার আল্লাহ ডাকতে বলবেন চতুর্থ ও আমার বান্দা বান্দিরা সময় থাকতে তোমরা ইবাদত বন্দেগী করিও আমার মেয়ের জন্য একটু দোয়া করে দিয়েছে আমার মেয়ে মারা ভাই নাম আব্দুর রাজ্জাক নাম মেয়ে মারা গেছে হ্যাঁ একটু দোয়া করে 300 টাকা লিল্লাহি তাকবীর একটু দোয়া করে দিই আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين آمين يا الله يا رحمن يا رحيم يا رحيم المساكين مولا الله تعالى তোমার একজন পাগল পড়া বান্দা মুরব্বী বাবা ইয়া আল্লাহ মাবুদ মাওলা গো মেয়ে কবরে চলে গেছে আয় আল্লাহ তাআলা মেয়ের জন্য করছে অনেকগুলো টাকা দান ইয়া আল্লাহ মাবুদ মাওলা গো ওই যখনই মেয়ের কবর তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ তাআলা তার আহলে বাইত পরিবার যারা কবরে গেছে আয় আল্লাহ তাআলা ওই আহলে বাইতদেরকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও ইয়া আল্লাহ মাবুদ মাওলা গো এই জামা এলাকার আমার কলিজার টুকরা মা বোনদের তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা আমি এই গ্রামে
আমি পড়ে আলেম হয়েছি আল্লাহ। এই আল্লাহ তাআলা এই এলাকার মানুষগুলো আমাকে অনেক ভালোবাসে। ইয়া আল্লাহ মাবুদ মাওলা গো, আমার জাগিরদারদের তুমি কবুল করে নিও আল্লাহ গো। সামনে মাহে রমাদান মাস আল্লাহ 2 দিন বাকি মধ্যে, ইয়া আল্লাহ মাবুদ মাওলা গো, আমাদের সবাইকে তুমি রোজা রাখার তৌফিক দিয়ে দিও আল্লাহ তাআলা। আল্লাহর নবীর দিদার আমাদেরকে নসিব করিও আয় আল্লাহ তাআলা। জীবনে অনেক গুনাহ করেছি, গুনাহগুলো মাফ করে দিও ইয়া আল্লাহ। যা বলেছি সব কবুল করে নিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরিহি ওয়া আরশিহি আজমাইন। আমিন আমিন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, কিছুদিন আগে ফেসবুকে একটা ঘটনা ফেসবুকে দেখলাম। একজন আল্লাহর বান্দা স্কুলে পড়ে, মেয়ের পাল্লায় পড়ে প্রেমে পড়ে গেছে। মেয়েটা ডাকতে বলতেছে, ও দরদের গার্লফ্রেন্ড, ও জম্মু এলাকার মুসলমান, আল্লাহর বান্দাকে ডাকতে বলতেছেন, ও আমার গার্লফ্রেন্ড, তুমি যদি একটা মোটরসাইকেল যদি না কেন, তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব নয়। আল্লাহর বান্দা অনেক গরীব। আল্লাহর বান্দা মাকে এসে বলতেছেন, মা আমার একটা মোটরসাইকেল দরকার। মা ডাকতে বলতেছেন, এর সন্তান